নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি অসাধারণ সুস্বাদু পমফ্রেট মাছের বাটি চচ্চড়ির রেসিপি। যেদিন রান্না করতে ইচ্ছে করবে না সেদিন কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটা আপনারা ট্রাই করতে পারেন। মানে মাছ ভাজা, মশলা কষানো এসবের ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে এই রান্নাটা করে নেওয়া যায়। আর গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন আজ এই পমফ্রেট মাছের বাটি চচ্চড়ির রেসিপিটাই দেখে নেওয়া যাক। আমি এখানে 5টা ছোট সাইজের পমফ্রেট মাছ নিয়েছি। ছোট বড় যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রান্নাটা করা যাবে। রুই, কাতলা বা অন্যান্য বড় মাছ দিয়ে রান্নাটা করতে গেলে মাছের মধ্যে আগে নুন আর একটু ভিনিগার বা পাতিলেবুর রস মাখিয়ে রেখে দেবেন 10-15 মিনিট। তারপর বাকি প্রসেস সেম থাকবে। আর যে মাছগুলো না ভেজে রান্না করা যায় সেগুলো দিয়ে যদি এই রান্নাটা করেন তাহলে নুন, লেবুর রস এগুলো মাখানোর প্রয়োজন নেই। পমফ্রেট মাছ যেহেতু না ভেজেও রান্না করা যায় তাই আমি মাছগুলোতে নুন, লেবুর রস এগুলো মাখালাম না, তবে আপনারা চাইলে মাখিয়ে নিতেই পারেন। তো যে কড়াইতে আমি রান্নাটা করব সেই কড়াইতেই আমি মাছগুলো রেখেছি। এবার এই মাছের সাথে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমেই নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের আলুগুলোকে আমি আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। হাফ চা চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য, এতে কিন্তু ঝাল খুব বেশি হবে না। এর সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো। সমস্ত রেগুলার মশলাই কিন্তু এখানে ব্যবহার করলাম। 1 চা চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল পছন্দ করেন এটা সেই হিসেবেই দেবেন। 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা আর একটু বেশি পরিমাণেও দেওয়া যেতে পারে। এবার এই সমস্ত উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টা মতো এভাবেই রেখে দিতে পারেন, অথবা হাতে যদি সময় কম থাকে তাহলে একদম সঙ্গে সঙ্গেই রান্নাটা করে নিতে পারেন। তো আমি এটাকে আর আধ ঘন্টা মতো রাখছি না, রান্নাটা সঙ্গে সঙ্গেই করে নিচ্ছি। কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। জল কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না। জলটা দেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে রান্না হতে দিতে হবে প্রায় 20 থেকে 25 মিনিট মতো। 10-15 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে মাছগুলোকে একবার করে উল্টে দিতে হবে এবং সমস্ত উপকরণ একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আলুগুলো দেখুন অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে একবার করে উল্টে দেওয়ার পর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে এটাকে আবারও 10 মিনিটের জন্য আমি রান্না হতে দেব লো ফ্লেমে। তো আবারও 10 মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে উপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমাদের রান্না এখানে একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপর এই পমফ্রেট মাছের বাটি চচ্চড়ি আমি সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর রান্নাটা কতটা সহজ সেটা তো আপনারা দেখলেনই। তাহলে অবশ্যই এই পমফ্রেট মাছের বাটি চচ্চড়ির রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।